বাগানে দেখতে গেলে আমাদের সব ফুলই প্রায় ভালো লাগে, কিন্তু দেখবেন অ্যাকচুয়াল বাগানের যে সৌন্দর্য এনভায়রনমেন্ট ক্রিয়েট করে না, অ্যাকচুয়াল সেই ফুলগুলোকে আমরা কখনো প্রয়োজন বলে মনে করি না। দেখবেন কিছু ফুল আছে যাদের মানে বলতে গেলে কি কোনো আপনি আপনার জীবনে মানে কোনো এর রোল মানে কি বলে যে তারা রূপ রঙে তারা এত সৌন্দর্য হয় না, কিন্তু তবুও আমরা দেখবেন তাদেরকে ভালোবেসে গলায় মালা করে রাখি। কিন্তু যারা অ্যাকচুয়ালি আমাদের জীবনে খুব রোল প্লে করে বা যারা অ্যাকচুয়ালি আমাদের মানে এনভায়রনমেন্ট সৌন্দর্য করার জন্য ফুটে ওঠে না, বাগানটাকে সৌন্দর্য করার চেষ্টা করে, কিন্তু তাদেরকে আমরা কখনো প্রয়োজন বলে নিজেদের প্রয়োজন বলে মনে করি না। ঠিক একইভাবে বন্ধু আমাদের জীবনেও না, প্রত্যেকটা মানুষের জীবনেও কিছু কিছু মানুষ এক্সিস্ট করে যে যারা অ্যাকচুয়ালি বাস্তবে আমাদের জীবনে কিছু রোল তো প্লে করে আমাদেরকে খুশি রাখার জন্য, আমাদেরকে চারিদিক থেকে হ্যাপি দেখার জন্য, কিন্তু আমরা তাদের সেই যে জায়গাগুলো আমরা কখনো বুঝি না। আমরা কেবল সেটাই বুঝি আমাদের যাদেরকে ভালো লাগে, আমাদের যাদেরকে আমরা যাদের মানে আমার মানে কথা হচ্ছে আমরা যেটাকে ভালো মনে করি কেবল ওটাকেই আমরা ওর উপরেই আমরা কেবল ফোকাস দিই। সে তার মধ্যে কোনো কোয়ালিটি থাকুক না থাকুক ওটা আমরা কোনোদিন ভাবি না। কিন্তু অ্যাকচুয়াল যারা আমাদের জীবনে ভূমিকা রাখে বা যারা আমাদের সবসময় অলওয়েজ চায়, সে দূরে থেকে হলেও পাশে থাকার চেষ্টা করে, আমরা কখনো তাদেরকে আমরা কখনোই গুরুত্ব দিই না বন্ধু। আর যখন আমরা গুরুত্ব দিতে যাই বা যখন সেই মানুষটার কথা অ্যাকচুয়ালি ভাবি, তখন সেই মানুষটা অ্যাকচুয়ালি এই পৃথিবীতে আর এক্সিস্ট করে না। তাই একটা কথায় আছে, কথায় নয় বাস্তবে, যে ভালো তাকেই বাসো যে তোমাকে ভালোবাসে, যে তোমাকে ভালোবাসতে চায়। ভালো তাকে বাসো না বা ভালো রেসপেক্ট করো অলওয়েজ, যে তুমি যাকে ভালোবাসো তাকে রেসপেক্ট করো, বাট কখনো তার সঙ্গে সংসার বা ঘর সংসার বাঁধার কখনো এ করতে যাও না। কারণ ঘর সংসার তোমরা বাঁধবে ভালোবেসে, তুমি যেহেতু সেই মানুষটাকে ভালোবাসো না, তার সঙ্গে তুমি তাকে ভালোবেসে তার সঙ্গে ঘর সংসার তো বাঁধবে, তুমি তার সঙ্গে ভালো থাকার চেষ্টা করবে, কিন্তু সেই সম্পর্কটা তোমাদের মধ্যে বেশি দূর যাবে না। একটা মানে একটা দূর অবধি গিয়ে সেই সম্পর্কটা কিন্তু একটা সময় গিয়ে মানে থেমে যাবে। তাই গুরুত্ব তাকেই দাও যে তোমার সৌন্দর্যকে নয়, তোমাকে ভালোবাসে, তোমাকে। হ্যাঁ, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এটাই বলবো যে জীবনে যে ভালোবাসা দিতে চায় না তার ভালোবাসাকে অ্যাকসেপ্ট করো, আর যে ভালোবাসা দিতে চায় না না, তাকে তুমি যতই ভালোবাসো তার সঙ্গে কখনো সুখে থাকতে পারবে না, তাই তাকে পরোয়া করো না বন্ধু। আমার মনে হবে যে তাহলে আমি যদি তাকে সত্যিকারের ভালোবাসি, আমি তাহলে কেন তাকে আমি ছেড়ে দেবো, বা সে আমাকে ভালোবাসলো বা বাসলো না এটা কেন দেবো? আমি যদি তাকে ভালোবাসি তার জন্য তো আমি তো কিছু করতে পারি। এটা ঠিক আছে, ভালোবাসা বা প্রেম করা যতটা সহজ, সংসার করা কিন্তু ততটা সহজ নয়। ভালোবাসা একতরফা হয়, কিন্তু সংসার কখনো না একতরফা হয় না কিন্তু বন্ধু। আমার মানে এই ভিডিওটা হয়তো ম্যাডাম দেখলে হয়তো অন্যভাবে নেবে, তো এর জন্য রিকোয়েস্ট করবো ম্যাডামকে যে অন্যভাবে নেবেন না প্লিজ। কথাগুলোকে আপনাদেরকেও সবাইকে বলছি যে লাইফে এই কথাগুলোকে ইমপ্লিমেন্ট মানে একটু ভালো করে লাইফে বোঝার চেষ্টা করুন এবং জিনিসটা রিয়েলাইজ করুন যে কথাগুলোর সঙ্গে আপনার লাইফে কতটা মিল আছে। আমরা সবসময় ভাবি যে আমরা যাকে ভালোবাসি তার জন্য আমরা নিজেকে অর্পণ করে দেবো, এটা ঠিক, খুব ভালো। অন্যের যাকে আমরা ভালোবাসি তাকে যদি রেসপেক্ট করতে না পারি, তাকে যদি তার জন্য যদি অপেক্ষা না করতে পারি, তাহলে কীরকম ভালোবাসা? কিন্তু এটাও যে ঠিক যে সে মানুষটার জন্য আমি অপেক্ষা করছি ঠিক আছে, কিন্তু তাকে ভালোবাসি বলে যে তাকে তার সঙ্গে সংসার বেঁধে নেবো, সে মানুষটার মধ্যে কোনো পরিবর্তন নেই, কোনো নেই, এটা কিন্তু করা একদমই উচিত নয়। তার মধ্যে যদি চেঞ্জেস না আসে, তার মধ্যে যদি অনেক ভুল ত্রুটি থাকে, আপনি সংসার করতে যান না। দেখুন অনেক সময় হয়তো আমরা ভুল মানুষকে ভালোবেসে ফেলি, ইয়ে স্যার না, আমরা অনেক সময় ভুল মানুষকে ভালোবেসে ফেলি, আমাদের দুঃখ হয় কষ্ট হয়, কিন্তু আমরা অনেক সময় পিছু পা এই কারণে হই না যে আমরা যদি সেই মানুষটাকে অ্যাকচুয়ালি আমি যদি তাকে আমার ভালোবাসাটা যদি নিড হয়, তাহলে আমি কেন তার তার দিকে কেন দেখতে যাচ্ছি সে সে আমাকে ভালোবাসলো বা বাসলো না, ওরা কেন দেখতে যাচ্ছে? আমার তো তাকে ভালোবাসি, ভালোবাসার মধ্যে তো কন্টাক্ট হয় না যে তুমি আমাকে ভালোবাসলে তার বিনিময়ে আমি তোমাকে ভালোবাসবো, এটা ঠিকই যে কন্টাক্ট হয় না। কিন্তু একটা জিনিস বলুন তো, আপনি তার সঙ্গে এইরকম একতরফা ভালোবাসে যদি আপনি সংসারের মধ্যে যে সংসার ধর্ম যে জিনিসটা সংসারের মধ্যে যান, আপনি বিয়ে থা করলেন সংসারের মধ্যে গেলে, সেখানে আপনি হয়তো অ্যাডজাস্ট করে নিচ্ছেন তাকে,
তার মধ্যে কোনো চেঞ্জেস আসেনি, কিন্তু আপনি আপনার ভালোবাসার উপরে তাকিয়ে আপনার নিজের ইগোর উপরে করে আপনি তার সঙ্গে বিয়ে করে নিলেন, সংসারে চলে গেলেন। কিন্তু একটা জিনিস কি প্রবলেম দাঁড়াবে জানেন, আপনার হাত দিয়ে যে পরের জেনারেশন আসবে না, তারা জীবনে আপনাদের এই ভুলের জন্য পস্তাবে। আপনারা একটু ডিপলি এটা অ্যানালাইজ করবেন, জিনিসটা বুঝতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পৃথিবীরা ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকলে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন। আর আপনাদের অবশ্যই মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, প্লিজ রিকোয়েস্ট থাকলো আপনারা কি চিন্তা ভাবনা করেন এই বিষয়টা নিয়ে। তো চলুন, টাটা, রাধে রাধে।